উত্তর দমদমে শক্তি বাড়ল তৃণমূলের। জোড়াফুল শিবিরে যোগ দিলেন দমদমের সিপিএম কাউন্সিলর সন্ধ্যা রানী মণ্ডল। এর ফলে বিরোধী শূন্য হয়ে পড়ল উত্তর দমদম পুরসভা। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এর মাঝে এবার দমদমে বামেদের ঘরে শীত কাটল রাজ্যের শাসক দল তৃণমূল। জোড়াফুল শিবিরে যোগ দিলেন উত্তর দমদম পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্ধ্যা রানী মণ্ডল। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি। অত্যন্ত আনন্দের সংবাদ একটা আমার কাছে, এবং আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পেরে সত্যিই খুব গর্বিত এবং খুশি। আমি আগামী দিনগুলোতে যাতে সুষ্ঠুভাবে আমার ওয়ার্ডে সুন্দরভাবে কাজ করতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, এবং সমস্ত জনকল্যাণমূলক যত কাজ আছে সমস্ত কাজ যাতে আমি পার্টিকে নিয়ে একজন কর্মী হিসাবে এগিয়ে যেতে পারি আগামী দিনে, সেটা আমার অঙ্গীকার থাকবে। আপনি কি আবেদন করেছিলেন দলে যোগদান করতে? অবশ্যই আমি দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি চিঠি দিয়ে আবেদন করেছিলাম, এবং সেই চিঠি আমাদের পৌরপ্রধান মহাশয়ের হাত দিয়ে এবং দিদি চন্দ্রিমাদির হাত দিয়ে, অর্থমন্ত্রী চন্দ্রিমাদি আমাদের তার কাছে পৌঁছে গিয়েছিল, এবং দিদির সঙ্গে এটা তারপরে আলোচনা হয়। কি অসুবিধা হচ্ছিল? আমার মূলত ওয়ার্ডে কাজ করতে বিভিন্ন ধরনের অসুবিধা, যেটা সিপিএম কাউন্সিলর সন্ধ্যা রানী মণ্ডলের হাতে দলের পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর অনুমতি সাপেক্ষে তাকে দলে যোগদান করানো হলো। এই বাচ্চাটি 8 মাসের বাচ্চা, তো ওর যে রোগটা হয়েছে এটা অত্যন্ত বিরল, এবং তাকে সুস্থ করে তোলার জন্য খুব ব্যয়বহুল একটা খরচটা খুব ব্যয়বহুল। সুতরাং তার একটা সাধারণ মানুষের পক্ষে সেটা করা সম্ভব নয়। তো আমাদের কাছে এসে বলেছিল, আমার এলাকায় থাকে, ওর বাবা সরকারি চাকরি করে, তো ওরাল যে ওষুধটা সেটাও যদি খাওয়াতে হয় তাহলে মাসে 6 লক্ষ টাকা লাগে, মানে 72 লক্ষ টাকা বছরে। এটা একটা সাধারণ পরিবারের থেকে করা অত্যন্ত কঠিন। তো সেই হেলথ স্কিমের মধ্যে এটা এই ধরনের রোগ তো অন্তর্গত থাকে না। 2022 সালে পুরো ভোটে 34টি ওয়ার্ডের মধ্যে 33টি ওঙ্কার বাংলা।